হরে কৃষ্ণা। তো আজকে আমরা আলোচনা করব দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন। আধ্যাত্মিক কাজে বা পারমার্থিক কাজে দৃঢ় সংকল্পটা একটি অনস্বীকার্য ব্যাপার। রূপ গোস্বামী তার উপদেশামৃততে 3 নম্বর শ্লোকে বলছেন যে আধ্যাত্মিক জীবনে উৎসাহ দরকার, ধৈর্য দরকার, দৃঢ় সংকল্প। শ্রীল প্রভুপাদ তার ভগবদ্গীতা যথাযথতে 6ষ্ঠ অধ্যায়ের 24 নম্বর শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যাতে তিনি একটি চড়ুই পাখির দৃঢ় সংকল্পের কাহিনী বলেছেন। আপনারা অনেকেই হয়তো সেই কাহিনী শুনেছেন যে এক চড়ুই পাখি সমুদ্রের পাড়ে ডিম দিয়েছিল। তো একটা সময় সেই ডিমটা সমুদ্রে ভেসে গিয়েছিল। তখন চড়ুই পাখি সমুদ্রকে বলেছিল, হে সমুদ্র, তুমি আমার ডিমটা ফিরিয়ে দাও। কিন্তু তার প্রশ্নে সমুদ্র কোনো উত্তর দিয়েছিল না, চুপ করেছিল। তখন চড়ুই পাখি সমুদ্রকে বলেছিল যে তুমি যদি আমার ডিমটা ফিরিয়ে না দাও তাহলে তোমাকে আমি শুকিয়ে দেব। তো তারপর চড়ুই পাখি তার মুখের চঞ্চু দিয়ে এক বিন্দু বিন্দু করে জল অন্য জায়গায় রেখে আসতো। তো এটা দেখে তখন অনেকেই হেসেছিল এবং তাকে এসে বলেছিল যে তুমি কি বোকামি করছো। কিন্তু চড়ুই পাখি কোনো দিকে কান না দিয়ে তার দৃঢ় সংকল্পে তিনি অনড় ছিলেন। তো এই কথাটি যখন চারিদিক ছড়িয়ে পড়ে তখন গরুর দেবের কাছে কথাটি পৌঁছায়। পক্ষীরাজ গরুর দেব, ভগবান বিষ্ণুর যিনি বাহন। তখন গরুর দেব সেখানে এসে সেই পাখির দৃঢ় সংকল্প দেখে খুবই ভালো লাগে তার, এবং তারপর গরুর দেব সমুদ্রকে বলে, হে সমুদ্র, তুমি আমার এই ছোট্ট বোনটির ডিম ফিরিয়ে দাও, নাহলে তোমাকে আমি শুকিয়ে দেব। চড়ুই পাখি যখন সমুদ্রকে বলেছিল তখন সমুদ্র কোনো কর্ণপাত করেননি। কিন্তু গরুর দেব এসে যখন বলল তখন সমুদ্র এটা ভালো মতোই জানতো যে গরুর হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন এবং তার সেই সামর্থ্য বা ক্ষমতা আছে। তারপর সমুদ্র সেই ডিমটি ফিরিয়ে দেয়। প্রভুপাদ সেখানে শিক্ষাতে বলছেন আমাদের যে পারমার্থিক কাজে, আধ্যাত্মিক কাজে ভগবানের ভক্তি করার জন্য আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে। আমাদের দৃঢ় সংকল্প দেখে ভগবান স্বয়ং আসবেন আমাদের সাহায্য করতে, ঠিক যেমন গরুর দেব এসেছিল চড়ুই পাখিকে সাহায্য করতে। তাই আমাদের ভক্তি জীবনে দৃঢ় সংকল্প নেওয়া উচিত। সঠিক সময়ে ভগবানের নাম জপ করা, 4টে নিয়ম পালন করা। আমরা জানি আমাদের সেই ক্ষমতা বা সাধ্য নেই যে আমরা আমাদের দৃঢ় সংকল্পে অনড় থাকি, কিন্তু আমাদের দৃঢ় সংকল্প দেখে ভগবান স্বয়ং আসবেন আমাদেরকে সাহায্য করতে। ভগবান সবসময় দাঁড়িয়ে আছেন যে কখন আমরা তার কাছে সাহায্য চাইব এবং তিনি সাহায্য করতে প্রস্তুত। তাই আমাদের দৃঢ় সংকল্প রাখা উচিত। কেননা কোনো মানুষ সংকল্পবিহীন পশুর মতো। কোনো পশুর কোনো সংকল্প থাকে না, কিন্তু একজন মানুষের সংকল্প রাখা উচিত, সেটা ভালো কাজের জন্য, ভক্তি করার জন্য। তাই আমাদের অসৎ কাজে দৃঢ় সংকল্প পরিত্যাগ করা উচিত। আমাদের ভালো কাজে, পারমার্থিক কাজে, নিজের জীবনের উদ্দেশ্য সাধন করার জন্য, আত্মজ্ঞান লাভের জন্য আমাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করা উচিত বা প্রয়োগ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।